আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 511 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয়, তো এর সঠিক উত্তর হবে পর্যায়ন। তারপরের প্রশ্ন, পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায়, তো উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তারপরে প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। তারপরের প্রশ্নে একটি সাময়িক বায়ুর উদাহরণ মৌসুমী বায়ু। তারপরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ দাও, তো উত্তর উপসাগরীয় স্রোত। তারপরের প্রশ্ন ব্ল্যাকফুট রোগ হয়, তো এটা উত্তর হবে আর্সেনিকের প্রভাবে। তারপরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো, তো উত্তর আরাবল্লী। তারপরে ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হলো, তো উত্তর দামোদর উপত্যকা পরিকল্পনা। তারপরে ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো শৈলক্ষেপ প্রকৃতি। এর পরের প্রশ্নতে বলা দেখো ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায়, তো এর উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে। তারপরে ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, এর উত্তর পশ্চিমবঙ্গ। তারপরে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে, এর উত্তর বেঙ্গালুরু। তারপরে ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। এরপরের যে পার্টটি রয়েছে সেটি শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করা। প্রথম প্রশ্নে বলছে যে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, তো এটা অশুদ্ধ হবে, প্রপাতকূপ তৈরি হয়। তারপর ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, তো এটা শুদ্ধ হবে। তারপর বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, তো এটা ভুল, কারণ নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, তাই এটার উত্তর অশুদ্ধ হবে। তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র হয়ে থাকে, তো এটা শুদ্ধ হবে। তবে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, তো এটা ভুল বলা আছে, তার কারণ ভাষা ছিল মূল ভিত্তি, তাই এটা অশুদ্ধ হবে। তারপর ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, তো এটাও ভুল হবে, মানে অশুদ্ধ হবে এর উত্তর, কারণ তুলা চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকাতে। তারপরের প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, তো এটা শুদ্ধ হবে। এরপরের যে পার্টটি রয়েছে সেটি শূন্যস্থান পূরণ করা। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। তারপর ঘূর্ণবাতের কেন্দ্রকে চক্ষু নামে অভিহিত করা হয়। তারপর উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। তারপর ইলেকট্রনিক বজ্রকে সংক্ষেপে ওয়েস্ট বলে। তারপর থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। তারপর জয়পুরকে গোলাপি শহর বলা হয়। তো ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে যে হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে, তো উত্তর গ্রাবরেখা। তারপরেতে আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম লেখো, তো এর উত্তর ফন। তারপর স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়, তো এর উত্তর মিথেন গ্যাস। তারপরেতে গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়, তো নিম্ন প্রবাহ হবে। তারপরে লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ, তো এর উত্তর প্রবাল দ্বীপ। তারপরেতে মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো, তো প্রথমটি বৃষ্টিপাত, দ্বিতীয়টি খরা। তারপরে পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত, তো এর উত্তর পেট্রো রসায়ন শিল্প। তারপর ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, তো এর উত্তর কেরালা। এরপরেতে স্তম্ভ মেলানো। প্রথমে বলছে দেখো গঙ্গোত্রীর সঙ্গে হবে কুমায়ুন হিমালয়, আঁধির সঙ্গে হবে রাজস্থান, পাইন হবে সরলবর্গীয় অরণ্য, আর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা ইসরো।
তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।